ক্লাস আজকে আমরা শিখব থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। থেভেনিনস থিওরেম। থেভেনিনস থিওরেমে বলা হয় কোনো একটা কমপ্লেক্স নেটওয়ার্ক, সে ফর এক্সাম্পল এটা একটা নেটওয়ার্ক বা সার্কিট। এই সার্কিটের থেভেনিন ইকুইভ্যালেন্স সার্কিট আঁকতে বা থেভেনিন ইকুইভ্যালেন্স সার্কিট বের করতে বলা হয়েছে এই দুইটা টার্মিনালের রেসপেক্টে, এ এবং বি। এবং এদিক থেকে তুমি যদি তাকাও তাহলে থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিটটা আলটিমেটলি যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে একটা ভোল্টেজ সোর্স, তার সাথে সিরিজে একটা রেজিস্ট্যান্স, তার থেকে সেটা ডি থেকে। এটাই থেভেনিনস থিওরেম। অর্থাৎ যে কোনো কমপ্লেক্স নেটওয়ার্কে যদি বা যে কোনো নেটওয়ার্কে যদি একটা ভোল্টেজ সোর্স আর একটা রেজিস্ট্যান্সের সিরিজ কম্বিনেশনে প্রকাশ করা হয় তাহলে সেই সিম্পল নেটওয়ার্কটাই হচ্ছে কমপ্লেক্স নেটওয়ার্কের থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট। এখন চলো আমরা দেখি কিভাবে এরা ইকুইভ্যালেন্ট। এই ভি রেফারেন্সটা হচ্ছে এখন থেভেনিন ইকুইভ্যালেন্টের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ভোল্টেজ সোর্স, একটা হচ্ছে কারেন্ট সোর্স। সরি, একটা ভোল্টেজ সোর্স, একটা রেজিস্ট্যান্স। ভোল্টেজ সোর্সটা হচ্ছে ভি থেভেনিন, ভোল্টেজ সোর্সটা হচ্ছে ভি থেভেনিন। এই ভি থেভেনিনটা বেসিক্যালি কি? এই ভি থেভেনিনটা হচ্ছে এই সার্কিটে ওপেন সার্কিট ভোল্টেজ, অর্থাৎ ভি ও সি। কেন? কারণ এইখানেও তুমি যদি ওপেন সার্কিট ভোল্টেজটা মেজার করো, যেহেতু তুমি তাদেরকে ইকুইভ্যালেন্ট বলতেছো, তবে এই ওপেন সার্কিট ভোল্টেজ আর ওপেন সার্কিট ভোল্টেজ এক পেতে হবে। এখন বলো এখানে ওপেন সার্কিট ভোল্টেজ মেজার করলে তুমি এখানে কত কত ভোল্টেজ পাবে? অবভিয়াসলি যেহেতু ওপেন সার্কিট, এই আর থেভেনিনসের এক পাশে কোনো ড্রপ হবে না, তাহলে তুমি থেভেনিন ভোল্টেজ ভিটিএইচ এটাই ভি ওপেন সার্কিটে পাবে। অর্থাৎ এই দুটা ইকুয়াল। সুতরাং ভি থেভেনিন হচ্ছে ভি অফ ওপেন সার্কিট, অর্থাৎ এই ভোল্টেজটা, এই ওপেন সার্কিট ভোল্টেজটাই হচ্ছে ভি থেভেনিন। এখন আর থেভেনিন আমরা কিভাবে পাবো? আর থেভেনিন পাওয়ার জন্য দুটা পদ্ধতি আছে। একটা পদ্ধতি হচ্ছে যে দুটা টার্মিনাল দেয়া আছে সেই টার্মিনাল দিয়ে তুমি যদি ভিতরে তাকাও এবং সেখান থেকে এই আর থেভেনিন পাবে, সেখান থেকে যে রেজিস্ট্যান্স পাওয়া যাবে সেটা হচ্ছে আর থেভেনিন। বাট সেই ক্ষেত্রে সকল ইন্ডিপেন্ডেন্ট সোর্সকে জিরো কনসিডার করতে হবে। তো একটা ভোল্টেজ সোর্সকে আমরা কিভাবে জিরো কনসিডার করি? একটা ভোল্টেজ সোর্সকে যদি আমরা জিরো সেট করতে চাই তাহলে বেসিক্যালি এই ভোল্টেজ সোর্সটাকে শর্ট করতে হবে। অর্থাৎ এই ভোল্টেজ সোর্সটাকে যদি শর্ট কনসিডার করি তাহলে এখন এই দুটো টার্মিনালের ভিতর দিয়ে তাকালে যে রেজিস্ট্যান্স পাওয়া যাবে সিরিজ প্যারালাল ওয়াই ডেল্টা যে কোনো কম্বিনেশনে যে রেজিস্ট্যান্স আমরা ক্যালকুলেট করবো সেই রেজিস্ট্যান্সটা হচ্ছে আর থেভেনিন। আরেকটা পদ্ধতি কি?
So that's very straightforward. এটা আসলে straightforward. আচ্ছা, যে সোর্স গুলিকে জিরো কনসিডার করতে হবে এবং টোটাল রেজিস্ট্যান্সটাকে দেখতে হবে। আরেকটা পদ্ধতি হচ্ছে যদি একটা ভোল্টেজ সোর্স থেকে আমরা যদি অ্যালাইভ রাখতাম, তাহলে যেটা করতাম, তাহলে আবার ঠিক আগের মতো চিন্তা করলাম, তাহলে আসলে কি, তাহলে আসলে কি দেখি, এবার লক্ষ্য করো আমরা আর থেভেনিন বের করছি। তার আগে কি দেখো, কারেন্ট নিয়ে একটু কথা বলি। ধরো এই এ আর বি টার্মিনাল আমি যদি শর্ট করি, তাহলে অবশ্যই এখানে একটা কারেন্ট ফ্লো করবে এবং সেটা নাম আমি দিলাম আই কারেন্ট, সেটা সেটা নাম আমি দিলাম I। আর এইখানে যেহেতু তারা ইকুইভ্যালেন্ট, এইখানে যদি আমি তাদেরকে শর্ট করি, এইখানেও যে কারেন্টটা ফ্লো করবে সেটার নাম হবে, সেটা আই কারেন্ট হতে হবে। যদি হয় তবেই তারা কি, বললাম এটা শর্ট সার্কিট কারেন্ট I। এখন আমি যেহেতু বলতেছি যে এই নেটওয়ার্কটা এই কমপ্লেক্স নেটওয়ার্কটা ইকুইভ্যালেন্ট, তবে আমি যদি এই দুটো টার্মিনালকে শর্ট করি, তাহলে এখানে আইএসসি কে কি করতে হবে, আইএসসি ফ্লো করতে হবে। এবং ধরো যদি এখানে আইএসসি ফ্লো করে থাকে, তাহলে অবভিয়াসলি এই দুটো আইএসসি কি সমান। তাহলে এবার আমাকে বলবো আর থেভেনিন আসলে কত। আর থেভেনিন হচ্ছে ভি থেভেনিন ডিভাইডেড বাই আই থেভেনিন বা আই শর্ট সার্কিট, থেভেনিন না আই শর্ট সার্কিট, তাই কি? It's from Ohm's law. V thevenin হচ্ছে basically V open circuit divided by, অর্থাৎ কোন একটা নেটওয়ার্কে, অর্থাৎ যে কোনো নেটওয়ার্কে, এবার আমি একটা বক্স দিয়েছি, যে কোনো নেটওয়ার্কে রিপ্রেজেন্ট করছি। নেটওয়ার্কে তুমি যদি ইকুইভ্যালেন্ট থেভেনিন সার্কিট পেতে চাও, তাহলে আর থেভেনিন হচ্ছে ওই নেটওয়ার্কের ওপেন সার্কিট ভোল্টেজ ডিভাইডেড বাই ওই নেটওয়ার্কের শর্ট সার্কিট কারেন্ট। আর থেভেনিন ভোল্টেজ VTH হচ্ছে ওই নেটওয়ার্কের ওপেন সার্কিট ভোল্টেজ। থ্যাংক ইউ ক্লাস, আজকে এই পর্যন্ত।